Hello everyone, good morning. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers with Fishy Wala vlog. এখানে একটা কাছুয়া ছিল, কাছুয়াটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। সেই জন্য জাস্ট ফিশেস, one fish there, more fish there. মৌ নাকি এখানে একটা টর্টয়েস দেখতে পেয়েছিল যেদিন আমরা এসেছিলাম। তারপর থেকে এই জায়গাটা ওরা পরিষ্কার করলো, জলটাকে করে আমরা রোজ এসে আমি টর্টয়েসটা খুঁজি, কোথায় নেই। ও একটা পাথরকে দেখে টর্টয়েস ভেবেছিল, সেটাকে ও টর্টয়েস বলে চালিয়ে দিচ্ছে। আছে এখনো বলছে আছে। ঠিক আছে, আচ্ছা। One last time. Bye bye resort. আজকে last day. বাই বাই। সানি ফাইনাল চেক করছে, বেড চেক হয়ে গেছে, ওয়াশরুম চেক করতে যাচ্ছে, তারপরে আমরা বেরোবো। বাই বাই কুর্গ, ইউ আর ওয়ান্ডারফুল। যদিও আমাদের এখনো ট্রিপ শেষ হয়নি, বাট ওই আর কি, রিসর্টটা ছেড়ে দিতে হবে। এখন বাজে 12টা, ওরা 1 ঘন্টা সুন্দর এক্সটেন্ড করতে দিয়েছে, তো সেই জন্য আমরা সুন্দর টাইম ইউটিলাইজ করে লেট করে বেরোচ্ছি। একদম একটু লেট লাতিফের মতো আমরা এগোচ্ছি। বাট আজকে এখান থেকে বেরিয়ে রোদ্দুরের উপর ডিপেন্ড করে আমরা কি করব না করব। বাইরেটা বেশ মনে হচ্ছে, দেখা যাক, বেরিয়ে ডিসাইড করবো প্ল্যানটা আজকে। আমরা রিসর্টকে বাই বাই বলে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটায় আমরা কতবার যে আপ ডাউন করেছি এখন অব্দি আমাদের ট্রিপে। তো এখন আমরা যাচ্ছি, যেমন বলছিলাম, ওয়েস্টার্ন ঘাটসের দিকে। আমরা হাইয়েস্ট এখন অব্দি গেছি হচ্ছে মাদিকেরি টাউন অব্দি। এখন ওটাকেও ছাড়িয়ে আমাদের যাওয়ার ইচ্ছে আছে, আর একটু ড্রাইভ, আর একটু উঁচু জায়গায় এনজয় করা। এখানে মান্ডালপাট্টি পিক বলে একটা জায়গা আছে, উইচ ইজ গুড টু 28 কিলোমিটার ফ্রম মাই রিসর্ট। তো সেইটাতে গিয়ে একটু টুকটাক টাইম স্পেন্ড করে, যদি পুরোটাও না যাই, কারণ কি ওখানে নেবে একটা অফরোডিং জিপ সাফারি নিতে হয়, সেটা যদি আমরা না করি তাহলে জাস্ট গিয়ে দেখে ছবি তুলে আবার ব্যাক হোক। তো সেটাই প্ল্যান, দেখা যাক। রাস্তায় কোথাও একটা লাঞ্চও করে নেবো, বিকজ আমাদের এখন পেট ভর্তি। সো 3-4টের আগে তো খিদে পাবে না, তো তখন আমাদের এই দিকটা ঘোরাও হয়ে যাবে। তো চলো, লেটস গো। ওয়ান ফাইনাল লুক অফ কুর্গ এনজয় করে নি, ওয়ান ফাইনাল ড্রাইভ অফ কুর্গ। সো লেটস গো। যে গরম বাবা, দৌড়চ্ছে কাউটা। আমরা এইখানে খেতে এসেছিলাম না, এটা কি না, এটা সিমিলার। এরকম একটা আর তোমার কে বাবারে, বাসগুলো এখানে কিভাবে যে ওভারটেক করে না, তুমি রাস্তার থেকে চোখ সরিয়ে না, আবার তুমি তাও বলো যে তোমার কেমন লাগলো এখানে গাড়ি টাড়ি চালিয়ে বা ট্রিপটা। খুবই ভালো ছিল, খুবই রিল্যাক্সিং ছিল আমি বলবো। বিকজ আমার কদিন ধরে তোমরা জানোই যে পিঠে এত ব্যথা, এখানে এসে অনেকটা রিলিফ, মানে খেয়েছি আর শুয়েই পড়েছিলাম ওরকম টাইপের। সো অনেক রোজ টাইমে ঘুমিয়ে পড়েছিল রোজ। আর গাড়ি চালাতে তো খুবই আরাম লেগেছে, কোনো ইয়ে নেই। আর স্পেশালি এই গাড়িটা তো কাকা আমাকে বললো যে এই গাড়িটা নিতে, এটা অটোমেটিক, সো চালিয়ে আরোই মজা লেগেছে, কোনো ইয়ে হয়নি, অসুবিধা হয়নি। তো এই আর কি। আর গুগল ম্যাপস আমাদেরকে খুব একটা ঝোলায়নি, মোটামুটি সবই একেবারে ছিল। বাবার প্রথমবার আমরা এখানে পুলিশ দেখলাম, স্পিড চেক করছে। হ্যাঁ, তো চলো আমরা যাই, আস্তে আস্তে এগোই পিকের দিকে, তারপর কথা হচ্ছে। আমরা যাচ্ছি মান্ডালপাট্টি পিকের ওপর, আরো 5 কিলোমিটার দেখাচ্ছে। আমরা চাইলে একটা জিপ নিতে পারতাম, বাট আমরা দেখছি যতদূর গাড়ি যায়। লেটস গো। নিচে দেখো, এই জিপ গুলোতে ট্রান্সফার হয়, ওরা তোমাদেরকে নিয়ে যায়। এখান থেকে পুরো রাস্তাটা এরম ভাবে উঠে যায়, এখান থেকে আরো 40 মিনিট পিকটা, বাট আমরা গাড়ি নিয়ে সাহস পাচ্ছি না। আর যেমন বললাম যে আমরা জিপটা নেবো না, তো সেই জন্য দেখো হয়তো এরম ভাবে গিয়ে ওই পিকটাই নিয়ে যায়। ওখান থেকে ওয়েস্টার্ন ঘাটস আর ফুল পিকের নাকি খুব সুন্দর ভিউ। আর মনসুন এলে তো আরো সুন্দর, পুরো মিস্ট থাকে এখানে। দেখো ঠান্ডা ঠান্ডা জল, কি ইনভাইটিং। হাসিন ওয়াদিয়া ছেড়ে চলেছি বাড়ির দিকে।
বাই বাই কুর্গ, থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল স্টে। আমরা একদম টপে যেতে পারলাম না বিকজ এই গাড়িটা নিয়ে আমরা খুব একটা কনফিডেন্ট ছিলাম না, যদিও উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, বাট তাও জিপ যাচ্ছে, অফরোডিং হচ্ছে, তার মানে নিশ্চয়ই রাস্তা খারাপ। আর এখন এত জার্ক এক্সেট্রা সানি নিতে পারবে না থ্যাঙ্কস টু হিজ ব্যাক পেন, তো সেই জন্য হয়তো এরকম সিমিলার ভিউ হতো, দেখো পেছনে যেমন আছে। বাট ঠিক আছে, নেক্সট টাইম এটা কেরালা থেকেও অ্যাক্সেস করা যাবে আই এম শিওর। সো এখন তোমরা আবার রাস্তা এনজয় করো, মাঝখানে আমাদের একটা পিট স্টপ হবে ফর গিফটস বাইং, কারণ কি এখানে কফি, যেমন আমরা কফি প্লান্টেশন গেছিলাম, তারপর আমরা কফি কিনিনি, লেভিস্টার স্টোরেও গেছিলাম বাট আমরা কিনিনি। তো আজকে আমরা ফাইনালি গিফট টিফট সব কিনবো, মাম্মা যে টুর স্যান্ডিদের জন্যে, বাড়ির জন্যে, মামি ড্যাডির জন্যে। যদিও আমরা কাকিমার জন্য এখানে মোনাস্ট্রি চত্বর থেকে ধূপ নিয়েছি, সেটা বোধহয় দেখানো হয়নি, আর একটা ফ্রিজ ম্যাগনেটও নিয়েছিলাম, বাট দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, আমাদের প্রচুর ডিস্ট্রিবিউট করতে হয়, তো সেটা আমরা নেব। তো চলো রাস্তা আবার এনজয় করো আনটিল নেক্সট ট্রিপ। আপাতত ব্যাঙ্গালোর, হোম ইজ কলিং। মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট টাউনশিপ আছে, এগুলো সব কুর্গের আন্ডারই পড়ে, কিন্তু এখানে দেখো হ্যান্ডিক্রাফটস খুবই ফেমাস, তো সেসব দোকান আছে, স্পাইসেস এর দোকান আছে। এখানে সাংঘাতিক অফার দিচ্ছে, একটা হোমমেড ওয়াঙ্কিলায় 4টে ফ্রি, ভেরি স্কেরি। আমি একটা দেখলাম 15টা ফ্রি, 15টার 5 ছিল, একটা তুমি জুড়ে দিয়েছো। ও তা জানি না, যা ইচ্ছে লিখে দিচ্ছে লোকে অ্যাডভার্টাইজ করার জন্য। চলো, তো আমরা এরকম দোকানগুলোতে দাঁড়ালাম শপিং করতে, কিন্তু লোকটা বেচার থেকে বেশি লুডোতে ইন্টারেস্টেড ছিল। তাছাড়া ছেলেটাকে একটু বকেই দিলাম, ও আমরা দেখছি মৌ দামগুলো জিজ্ঞেস করছে, একটা জিনিস কি নেবো না, ও লুডো খেলে যাচ্ছে ফোনে করছে। আমি তো ক্যান্ডি ক্রাশ ভেবেছিলাম, চুপ করেছিলাম। যাই হোক ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ, আমাদের এখনো কফি নেওয়া বাকি, কফিটা দেখি এখানে ভালো পাওয়া যায় কিনা। ওটাতে যা ছিল আমাদের ভালো লাগলো না, দেখি। লাস্টে এসি চলছে, এত গরম বাইরে, আবার টার্নটা চেঞ্জ। আমরা আস্তে আস্তে মাইসুরুর দিকে এগোচ্ছি, একটা পিট স্টপ নেবো, তখন তোমাদেরকে দেখাবো। আমরা একটা খুবই কি বলবো শ্যাবি জায়গায় লাঞ্চ করলাম, তখন আর ভয়েতে ব্লগ করতে পারিনি। ওটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কুর্গি কুইজিনের জন্য লিস্টে ছিল। সো আমারই মানে ফাইন্ড আউট করে আমি কি বললাম এখানে খাবো আমরা। ওরে বাবা, ওখানে গিয়ে দেখি সে মানে সাংঘাতিক। যাই হোক, তো কোনো রকমে আমরা রুটি, মাংস আর ডাল খেয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মাইসুরুর দিকে, যেমন বললাম পিট স্টপ নেবো, কারণ কি ওখানে আমাদের মাইসুর পার্ক নেওয়ার আছে, দিয়ে একেবারে বাড়ি। আর কফি আর তোলা হয়নি, সানি বললা দরকার নেই, যা গিফট নেওয়া হচ্ছে ওতেই হয়ে যাবে। আর ঠিক আছে, কি করা যাবে বলো না। ব্যাঙ্গালোর ঢুকে গেছি, আর ঢুকেই শুরু হয়ে গেছে ট্রাফিক। ব্যাঙ্গালোর ফেমাস ট্রাফিক। আমাদের বাড়ি পৌঁছতে এখনো 1 ঘন্টা, যেটা অন্য দিন হয়তো উইকডেজ বা ভোরবেলা হলে আমরা আরামসে 30 মিনিটসে পৌঁছে যেতাম। বাট ওই চলছে। এই দিকটাও শহরটা দেখো এক্সটেন্ড করে গেছে, কত থাকার জায়গা হয়ে গেছে। সানি একটু টায়ার্ড হয়ে পড়েছে, টানা গাড়ি চালাচ্ছে, গুড 6-7 আওয়ার্স আই থিঙ্ক। সেই 12টার সময় আমরা বেরিয়েছি। আমরা বাড়ি পৌঁছে গেছি, হোম সুইট হোম। ফ্রেশন আপও হয়ে গেছি, গল্প করতে করতে বেজে গেছে 9:45। এখন যাচ্ছি ফটাফট ডিনার করতে। প্যাকিংও ফুল দমে চলছে, কালকেই আমাদের রিটার্ন। এত কুইকলি টাইমটা পেরিয়ে গেল, বাট আপাতত চলো নিচে যাই, ডিনার করে আবার কথা হচ্ছে। লাস্ট মর্নিং ইন ব্যাঙ্গালোর, দেখো কতগুলো জবা পড়ে আছে। সবার প্যাকিং চলছে, আমাদের ওটা ডান, ওটা WIP। আমার ফাদার ইন ল সঙ্গে যাবে, তারও প্যাকিং চলছে। দিদা এই ঠাকুরটা পুজো করে এখানে। দিদা সবাইকে হাই বলে দাও। তোমায় সবাই চেনে তো? তোমায় সবাই চেনে যারা আমাদের ইউটিউবে চ্যানেল দেখে, জিজ্ঞেস করে দিদা কেমন আছো, হাই করে দাও। আমি তো পুজো করছি এখন। বাহ, ঠিক আছে করে নাও। হ্যাঁ, দিদা এই ঠাকুর পুজো করে, কাকিমা উপরে পুজো করছে। আজকে আমাদের লাস্ট ডে। এখন আমরা বেরোচ্ছি, একটু মাম্মির জন্য মাইসোর পাক নেবো, যা চপ্পলটা ভেতরে ঘুরতে হতো, আমি বাড়ির চটি করে চলে এসেছি।
এই যে সদর দরজা এখানে সবসময় খোলাই থাকে, এতটাই সেফ, কিচ্ছু হয় না, রাত্রিবেলা শুধু বন্ধ হয়। তো আমি একটা টুইনের টুটি পরে নিয়েছি, যাই। কি সুন্দর লাগে, যা ওয়াকওয়েটা না বিউটিফুল লাগে। আজকেও গরম আছে, বাট বেয়ারেবল গরম। কাকিমার মালি দাদা ছুটিতে গেছে, এখন যে টেম্পোরারি মালি আছে সে নট সো গুড। আরে अटक रहा है कहीं, पता नहीं। চলো যাই, মিষ্টির দোকান থেকে নিয়ে আসি। আমরা 5:30 বেরিয়ে যাবো, দুই ভাই যাবে আমাদেরকে এয়ারপোর্ট ড্রপ করতে। বাই বাই ব্যাঙ্গালোর, আনটিল নেক্সট টাইম। উল্টো বার করছে কেন কে জানে জানি। যাই হোক, চলো আমি উঠে পড়ি। লাস্ট ডে ইন ব্যাঙ্গালোর। চলো, এই গাড়িটা নতুন এসছে, একটু চালিয়ে নি। উঠতে পারছি না, হেল্প। ঠিক আছে চলো। এদিকে কেন বার করলে? এমনি ঘুরে যাবে বলে। কি এদিকে বার করলে গেট তো ওদিকে। হ্যাঁ, কি বলছিলেন? হ্যাঁ, তো এই গাড়িটা নতুন এসছে, একটু চালিয়ে নি। এটা হাইব্রিড, এটা দেখো এখন ইলেকট্রিকে চলছে, কোনো আওয়াজ নেই গাড়িটা। ভালো, বেশ একটা সার্টেন স্পিডের ওপরে গিয়ে ওটা ইঞ্জিনটা অন হয়। বাহ, এখানে এত গ্রিনারি, প্রচুর পাতা পড়ে থাকে, দেখো সুন্দর। এক সে বাড়কার এক বাড়ি আছে এখানে, সুন্দর সুন্দর। এখনো প্রচুর জায়গাও ফাঁকা, আরো কনস্ট্রাকশন হচ্ছে। আজকে একজনের গৃহপ্রবেশ আমরা দেখলাম, তখন। এই ঠাকুরটা কি গো? এই গাড়িটা কৃষ্ণ ঠাকুর, ওই গাড়িটা গণেশ। দেখো এই বাড়িটা কি সুন্দর। এবারে নতুন হচ্ছে এটা রাইট। আচ্ছা, হ্যাঁ, এটাও দেখো। এটা আমাদের বাড়ি। ও হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এটা আমাদের নিবার্স। এখানে একটা মন্দিরও হচ্ছে, আর পাশেই অফিস। মানে এটা ড্রিম হতো যদি আমার অফিসটা এটাই হতো, এখান থেকে সুন্দর হেঁটে চলে যেত, কিন্তু সেটা তো অবভিয়াসলি কখনো হয় না। এটা হচ্ছে দেখো, এটা চিলড্রেন্স পার্ক, তারপরে লন টেনিস কোর্ট, আর তার পাশেই হচ্ছে বাস্কেটবল কোর্ট। এইদিকে আছে, আর ওইদিকে বাকি অ্যামিনিটিস গুলো আছে, ব্যাডমিন্টন কোর্ট, তারপর সুইমিং পুল, আরো সব। তাহলে এখন আমাদের কি করণীয়? চান করো, লাঞ্চ করো, প্যাক করো, ঘর যাও, নিয়ে বেরিয়ে পড়ো ফ্লাইট ধরার জন্য। স্যাড। আর এখানে আসতে তো ভালো লাগে, এত শান্ত জায়গাটা, সুন্দর। সানিকে তো 2-4টে কোম্পানি এখানে ডাকছে, ও তো না হ্যাঁ বলছে না তাদের, জানি না কেন। মেয়েটাও প্র্যাকটিস করছে তোমার মতো, একটা মহিলা। ও দেখছে, আমরা দেখছি, ওয়াও। ও ঘুরছে, দেখো এই বাড়িটার আজ গৃহপ্রবেশ, বা কালকে ছিল হয়তো, কি সুন্দর। আরে না গো, যেদিন আমরা ওই হাঁটতে বেরিয়েছিলাম না রাত্রিরে, সেদিনই তো দেখলাম ওখানে প্যান্ডেল খাটিয়েছিল। ও তাই নাকি? তাহলে এটা খোলেনি? হ্যাঁ, খোলেনি গেটটা এখনো, হয়ে গেছে গৃহপ্রবেশ। আমরা তো কুর্গ যাওয়ার আগেই দেখে গেলাম। নাইস। এই রাস্তাটা আরেকটা, এটা আমাদের ইউটিলিটিতে যায়, এখানে কয়েকটা গাছ লাগিয়েছে। আমি বেরোবো কোথা দিয়ে? ইয়ে করছে, ঝামেলা আছে তাই? কিন্তু মাহিন্দ্রা টোকা লাগলে পুরো শাটডাউন হয়ে যাচ্ছে স্টার্টআপ। মাহিন্দ্রা যেটা ঠিকঠাক ছিল যে এরপর পৌঁছে গেছি নিচে। ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে ট্রাভেল করছি। ওই যে সানি লাগেজ বইছে আর আমরা কাউন্টারে দাঁড়িয়ে। তো আমরা লাউঞ্জে এসে গেছি, দেখি কি খাবার পাওয়া যায়। লাউঞ্জ থেকে খেয়ে বেরিয়ে আমরা এখন গেটে দৌড়াচ্ছি।